বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে রাজবাড়ী জেলায় আসার জন্য যে ঘাট, আমরা মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ী ঘাট পর্যন্ত আসার সময় কিছু ভিডিও চিত্র ধারণ করছি। পদ্মার বিভিন্ন চিত্র, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ইতিহাস জুড়ে পদ্মা নদী বিভিন্ন নামে পরিচিত। প্রাচীনকালে এটিকে পদ্মাবতী বলা হতো, যার অর্থ পদ্মে হচ্ছে শোভিত। ভারতীয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নদীটি পদ্মা বা পোডার নদী নামেও পরিচিত ছিল। 1947 সালে ভারত বিভক্তি এবং পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ সৃষ্টির পর নদীটির আনুষ্ঠানিক নামকরণ করা হয় পদ্মা নদী। আপনারা জানেন, পদ্মা নদী বাংলাদেশের একটি প্রধান নদী, যা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা গঠিত। পদ্মা নামটি এসেছে সংস্কৃত ভাষা পুণ্ডরিকা থেকে, যার অর্থ পদ্মফুল। হিন্দু পুরাণ অনুসারে পদ্মফুলের উপর বসে বিষ্ণুর নাভি থেকে পদ্মার জন্ম হয়েছিল। যাই হোক বন্ধুরা, পদ্মা নদী বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে বহু শতাব্দী ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন রুট, যা প্রধান শহর এবং বন্দরগুলিতে অ্যাক্সেস প্রদান করে। নদীটিতে মাছ, পাখি, অন্যান্য বন্যপ্রাণীর সমৃদ্ধ ইকোসিস্টেমকেও সমর্থন করে, যা অনেক স্থানীয় সম্প্রদায়ের জন্য খাদ্য এবং আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। বন্ধুরা, আমরা প্রথমে মানিকগঞ্জ জেলা থেকে গাড়ি যুগে আমরা চলে আসছি পাটুরিয়া ঘাটে। সেই পাটুরিয়া ঘাট থেকে টিকিট করে আমরা ফেরিতে উঠি। সেই ফেরি দিয়ে আমরা চলে আসি রাজবাড়ী ঘাটে। পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ী ঘাটে আসার সময় আমরা দুপুরের সময় চিত্রটি ধারণ করেছি। পদ্মার সৌন্দর্য আসলেই বর্ণনা করে শেষ করার মতো নয়। একটা ফেরিতে অনেকগুলো যানবাহন, অনেকগুলো গাড়ি, অনেক লোকজন নিয়ে ফেরিটি পদ্মা পাড়ি দিয়ে রাজবাড়ি চলে আসে। বন্ধুরা, এই পদ্মা নদী কখনো আমাদের অনেক প্রয়োজন মেটায়। এই পদ্মা নদী কখনো আমাদেরকে গড়ছাড়া করে। আসলে মানব সৃষ্ট কিছু অপকর্মের জন্য হয়তো বা প্রকৃতি আমাদের প্রতিকূল যায়, এটাই নিয়ম। পদ্মা সহ সকল নদীকে সংরক্ষণ এবং এটা সবকিছুর দায়িত্ব হচ্ছে আমাদের এমন কোনো কাজ করা উচিত হবে না যেই কাজের জন্য প্রকৃতি, ন্যাচারাল যেন ভয়ঙ্কর রূপ ধারণ না করে। বন্ধুরা, আপনারা জানেন, পদ্মা নদীটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের শহর রাজশাহী এই পদ্মার তীরে অবস্থিত। বাংলাদেশের নদীর দৈর্ঘ্য 341 কিলোমিটার, যেটা নদী রক্ষা কমিশন রিপোর্ট 2023 অনুসারে। এই নদীটির গড় প্রস্থ প্রায় 10 কিলোমিটার। নদীটির প্রকৃতি সর্পিকালা।
এই নদীটি বাংলাদেশ এবং ভারত দুই দেশে অবস্থিত আছে। আমরা জানি পদ্মা নদী ভারতের মুর্শিদাবাদ, বাংলাদেশের রাজবাড়ী, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া এবং চাঁদপুর জেলা দিয়ে আমাদের এই পদ্মা নদী বিস্তৃতি লাভ করেছে। এই নদীটির দৈর্ঘ্য কোনো অংশে, আবার কিছু জায়গায় 356 কিলোমিটারও বলা যায়। এই নদীতে আমরা জানি পদ্মা সেতু, লালনশাহ সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজ এর উপর দিয়ে স্থাপন করা হয়েছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল হতে 2200 কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত প্রবাহ পদ্মা নামেও আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা মেঘনা মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। আমরা এই নদীটির বিভিন্ন উপনদী এবং শাখা নদীও রয়েছে। পদ্মার প্রধান উপনদী হল মহানন্দ এবং পুনর্ভবা। মহানন্দ উপনদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পুনর্ভবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই, বড়াল, আরিয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, কুমতাক্ষ ইত্যাদি নদী অন্যতম। আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ যেমন মধুমতি, পশুর, ভৈরব ইত্যাদি।